প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। সকলে অবগত আছেন, জানেন যে গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকারের বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে রাজস্ব খাতভুক্ত বড় ধরনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে অষ্টম শ্রেণী, মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস মানে আবেদন করতে পারবেন, কোনো সাইজ লাগবে না আপনাদের। যারা 5 ফিট 4 ইঞ্চি আছেন, 3 ইঞ্চি আছেন, 5 ফিট আছেন, সকলে আবেদন করতে পারবেন। এর মধ্যে কিন্তু একটা পদ রয়েছে, যেটা আপনার যেহেতু এটা 31 ক্যাটাগরি নিয়োগ বিজ্ঞপ্তি, সকলে জানতে চাচ্ছেন যে ভাই 21 নাম্বার যে পদটি রয়েছে এখানে, এই যে ব্যান্ডসম্যান 28 জন লোক নেবে, কিন্তু এখানে 28টি শূন্য পদ। অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন, বেশি শিক্ষাগত যোগ্যতা নাই ভাই। এটা কিন্তু আপনার 19 নাম্বার গ্রেডের চাকরি। এই যে ব্যান্ডসম্যান যে চাকরিটা রয়েছে, এটা 19 নাম্বার গ্রেডের চাকরি, রাজস্ব খাতভুক্ত। আজকে আমি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে এই যে ব্যান্ডসম্যানের মূলত কাজ কি ধরনের কাজ করতে হয় তাদের চাকরির পরে, অ্যান্ড কিভাবে আবেদন করবেন, এটা লিখিত পরীক্ষা হবে, কোথায় হবে, কি বিষয় পড়তে হবে, এবং পরীক্ষা আসলে ঢাকাতে হবে না নিজ জেলায় হবে, বিভাগ ভিত্তিক হবে, সেই বিষয়ে আলোচনা করব। তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্যবলী, বিষয়বলী, সকল বিষয় আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। চলুন ভিডিওটা শুরু করে দেই। তার আগে বলে দিই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। নিচে কমেন্টস বক্স আছে, কোন পদ সংক্রান্ত তথ্য জানতে চান, কি বিষয় জানতে চান, আপনারা যে কোনো বিষয় জানার জন্য মতামত প্রকাশ করতে পারেন। কিন্তু চলুন ভিডিওটা শুরু করি। এখন সকলে জানেন এইখানে কিন্তু এই যে 22 নাম্বার যে ক্যাটাগরিটা রয়েছে, সেইখানে কিন্তু ব্যান্ডসম্যান রয়েছে আপনার 19তম গ্রেডের 8,500 টাকা থেকে 20,570 টাকা বেচিক রাজস্ব খাতভুক্ত চাকরি, 28টি শূন্য পদ। এইখানে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন, কিন্তু কমপক্ষে, এটা কিন্তু আবার উচ্চতা চেয়েছে ভাই, কমপক্ষে 5 ফিট 4 ইঞ্চি উচ্চতা থাকতে হবে, কমপক্ষে 5 ফিট 4 ইঞ্চি, বুকের মাপ 30/32 থাকতে হবে। কিন্তু আশা করি বুঝতে পারছেন, এখানে শুধু ছেলেরা আবেদন করতে পারবেন, মেয়েদের আবেদন করার কোনো সুযোগ নাই কিন্তু এই যে ব্যান্ডসম্যান পদের। এখন আমরা চলে যাই মেন বিষয়বস্তুতে, যে আসলে তারা কি কাজ করে থাকবে। এখন আপনারা সকলে জানেন মানে ব্যান্ডম্যানের কাজ কি। এটার মূলত আপনার কাজ হলো ঢোল বাদ্য বাজানো, তারপর আপনার এই যে ঢোল বাদ্য থেকে যে একটা, আপনারা সহজভাবে আমি বুঝাই, যেমন আপনি একটু খেয়াল করবেন যে আনসার বাহিনীদের যেরকম বড় ধরনের উৎসব হয়, যেমন 12ই ফেব্রুয়ারি তাদের প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে, তারপর তাদের বিভিন্ন উৎসবে, তারপর এই যে আমাদের বিভিন্ন যে আন্তর্জাতিক যে দিবসগুলো রয়েছে, সেইখানে দেখবেন তারা বাদ্যযন্ত্র বাজায়। তারপর আনসার বাহিনীরা বিভিন্ন জনকে, যখন বিভিন্ন ধরনের লোক, গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গরা যখন আসে, তাদেরকে যে সম্মাননা জানায়, সেক্ষেত্রে কিন্তু তারা দেখবেন যে বাঁশি, তারপর ঢোল, তারপর যেরকম ব্যান্ড বাদ্য যেগুলা বাজায়, সেগুলা কিন্তু তাদের কাছে থাকে। সকলে জানেন এরকম সব বাহিনীতে রয়েছে, পুলিশ বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী, সেই একই কাজ। এই যে আনসার বাহিনীতে এই যে যেটা রাজস্ব খাতে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে, ব্যান্ডসম্যান, মূলত এটা কাজ হলো ঢোল, তবলা, তারপর হলো বাঁশি, হারমোনিয়াম, এইগুলা বাজানো, মানে ব্যান্ড পার্টির লোক, যেটা আপনারা বোঝায়, যে আপনারা আরো সহজভাবে বুঝবেন। বিভিন্ন বিয়ে যে দেখেন, আগের যে বা বিভিন্ন ছবিতে দেখেন যে বিভিন্ন বিয়ে শাদিতে যে ব্যান্ড পার্টি আসে, তারা কি ঢোল ডগর, তারপর আপনার বাঁশি, তারপর আপনার ঝুনঝুনি, এই টাইপের কত কিছু তারা বাদ্যযন্ত্র বাজায়। এই টাইপের কাজটা, বুঝছেন বিষয়টা ভাই, এই কাজগুলাই কিন্তু এই যে ব্যান্ডসম্যান যে পদ আছে তাদের আপনাদের মূলত কাজ করতে হবে। আর কি কাজ করতে হবে তার বিষয়ে বলে দেয়, আবার ডিউটি সংক্রান্ত। তার আগে বলে দেয়, এটা যেহেতু নিয়োগ ভাই আজকে থেকে শুরু হয়েছে, যেটা চলবে মার্চ মাসের 20 তারিখ পর্যন্ত। কেউ যদি ঘরে বসে নির্ঝামেলায় অ্যাপ্লাই করতে চান, আমার স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। অ্যান্ড আরেকটা বিষয় বলে দেই, কেউ যদি সাজেশন প্রয়োজন হয় ভাই, সাজেশন নিয়ে পড়বেন, এটা লিখিত পরীক্ষা হবে ঢাকাতে। আগে বলে দেই ভাই, এই পদের জন্য পরীক্ষা হবে লিখিত এবং ঢাকাতে পরীক্ষা হবে। সেই প্রেক্ষিতে যারা প্রয়োজনীয় প্রস্তুতিমূলক সাজেশন প্রয়োজন যে পড়বেন, তাদেরকে বলবো এই যে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ডিসক্রিপশন বক্সেও নাম্বার রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এই যে স্ক্রিনের উপর নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, এই নাম্বারে আপনারা কিন্তু অবশ্যই কিন্তু
যোগাযোগ করতে পারেন, যোগাযোগ করে সাজেশন নিতে পারবেন, আবেদনও করতে পারবেন। এখন এটার পোস্টিং মূলত কোথায় হয়? এটার পোস্টিং আমি বলি যে বিভাগীয় যে আনসারদের যে বিভাগীয় যে অফিসগুলো রয়েছে, যেমন মানিকগঞ্জ রয়েছে, ঢাকা বিভাগে রয়েছে, তারপর হেডকোয়ার্টার, তাদের সদর দপ্তরে এই সব জায়গায় কারো পোস্টিং হয়। বরিশাল বিভাগীয় যে তাদের অফিস রয়েছে এখানে পোস্টিং হয়। এখন তাদের ডিউটি হলো 24 ঘন্টা না রে ভাই, তাদের ডিউটি হলো উৎসব কেন্দ্রিক ডিউটি। যেরকম বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে ব্যক্তিবর্গরা আসবে, তাদের সম্মানজনক যে উৎসব হবে বা কোনো জাতীয় দিবসে, এই ধরনের উৎসব কেন্দ্রিক কিন্তু তাদের ডিউটি। যেহেতু ব্যান্ড পার্টি ম্যান বা ব্যান্ডসম্যান, তা বুঝতেই পারছেন এখানে কিন্তু শুধুমাত্র ছেলেরা আবেদন করতে পারবেন। এবং এখানে আরেকটা পদ আছে মহিলা ব্যান্ড, সেই পদের ভিডিও দিব ইনশাল্লাহ। এটা শুধু আপনারা মেয়েরা আবেদন করতে পারবেন ওইটার, এটা শুধু ছেলেরা আবেদন করতে পারবেন। 18 থেকে 32 বছর বয়স যাদের আছে বলে দে ভাই, এই পদে কিন্তু আপনারা রেশন, পেনশন, তারপর আপনার এখানে শিক্ষা ভাতা, চিকিৎসা ভাতা, শ্রান্তিক বিনোদন ভাতা, তারপর আপনি রেশন, তারপর আপনার এককালীন টাকা, সকল যে ধরনের সুযোগ সুবিধা পাওয়ার যোগ্য আপনারা সকল ধরনের সুযোগ সুবিধা ইনশাল্লাহ পাবেন। বিষয়বস্তুটা বুঝতে পারছেন? আরও যদি আপনাদের কোনো বিষয় জানার থাকে কমেন্টস করতে পারেন, সেই বিষয়ে আমি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।